আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। গত বছরের আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হচ্ছে 2025 সালের 28শে ডিসেম্বরের একটা ভিডিও। আমরা হঠাৎ প্ল্যান করে আমরা যাচ্ছি হচ্ছে নাভাসারাতে। ওইখানে হচ্ছে বরফ পড়ে, তো আমরা বরফ দেখতে যাব। মাদ্রিদে যেহেতু বরফ পড়ে না, তো আশপাশে মোবাইলে ভিডিওতে দেখতেছি যে প্রচণ্ড পরিমাণে বরফ পড়তেছে এক এক দেশে। তো ভাবলাম যে আমাদের এখানেও যেহেতু একটা জায়গা আছে বরফ পড়ে, তো এখানে যাই। তো দেখেন লাইন, সকাল এখন বাজে হচ্ছে সকাল 7:30। আমরা ঘুম থেকে উঠছি, আমি রাত্র 4টা বাজে ঘুম থেকে উঠাম, রান্না বান্না কইরা তারপরে যে লাইনে এসে দাঁড়াইছি। মেট্রো থেকে মানে অনেক দূর পর্যন্ত লাইন বাহিরে এসে পড়ছে। তো বাহিরে প্রায় 1 ঘন্টা লাগছে। তো বাসে আমরা উঠছি, পরে যে আইসা পড়ছি অলরেডি। এখানে আসার পরে তো মানে যেটা আশা করছিলাম তার থেকে দ্বিগুণ, মানে কি পরিমাণ যে খুশি হয়েছি আমরা, মানে এটা বইলা বুঝাইতে পারবো না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর মানে কত যে সুন্দর সৃষ্টি, মানে এটা নিজের চোখে না দেখলে বোঝা যায় না। মানে স্নোফল এর আগের বারে আমি দেখছি 2021 সালে মাদ্রিদে অনেক পড়ছিল, তো এরপরে আর দেখা হয় নাই। আর আজকের ওয়েদারটা পুরাই মানে ঘোলাটে, এত মানে কুয়াশা। আশপাশে কিন্তু অনেক পাহাড়, কিন্তু পাহাড় এগুলো কিচ্ছু দেখা যাইতেছে না, মানে কুয়াশার কারণে ওয়েদারটা খুবই খারাপ ছিল। তো আমরা ওয়েদার এখান থেকে দেখে গেছি, মানে ভাবছি যে বরফ পর্ব দেখাইতেছিল, কিন্তু সত্যি পর্ব কিনা অনেক সময় তো ভুল হয়। তো আমরা ভাবছি যে না, নাও পড়তে পারে, কিন্তু বরফ যে আছে এটা জানতাম। আমরা গেছি, তো যাওয়ার পরে তো মনে করেন মেঘ না চাইতেই জল। মাশাল্লাহ, পুরা ওয়েদার খারাপ ছিল, বৃষ্টির মতন মানে স্নোফল হইতাছে, মানে খুবই ভালো লাগছে, খুবই মজা করছি আমরা এখানে, অনেক আনন্দ করছি। বিশেষ করে আমার মালিহার প্রথম স্নোফল, মানে এটা খুবই, ও অনেক বেশি আনন্দ করছে। আর ওদের জ্যাকেট মানে উপরে তো ভিজা গেছিলো, মানে একটু কষ্টও হয়েছে, কারণ আমাদের এখানে তো এত মানে বরফ পড়ে না, আমরা বরফের প্রস্তুতি নিয়েও রাখি না। তো যাই হোক, তারপরে যতটুকু পারছি বরফের জুতা মানে আলাদা আলাদা সব কিছু। দেখেন যে এখানে দেখা যাইতেছে কি পরিমাণে স্নো হইতেছে। তো মোটামুটি আমরা ভালোই অনেক মজা করছি। আমাদের সাথে সাফা সুফিয়ান ওরাও গেছিল। তো ওরা বাংলাদেশের থেকে আসার পরে ওদের ফার্স্ট স্নোফল। এই যে দেখছেন কি পরিমাণ, এত বাতাস আর এত ঠান্ডা, তার মধ্যে স্নোফল হইতেছে, মানে বলে বুঝাব না, হাত পাও পুরো বরফে মানে কনকনা হয়ে গেছিলো। এই যে সব দিকে শুধু সাদা সাদা, আর আশপাশে কিচ্ছু দেখা যাইতেছিল না কুয়াশার কারণে, মানে একদমই কুয়াশায় ঢাকা ছিল। তো যাই হোক, এখানে বাচ্চারাও মোটামুটি ভালো মজা করছে, আমরা অনেক আনন্দ করছি। তো যাই হোক, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আশা করি আপনারা আমার ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে। তো আমার ভিডিওটি আপনারা এনজয় করেন। খুবই কষ্ট হইতেছে, বাট মজাও লাগতেছে। আমার নিখে দিতে বেশ ও দেখো কেমনে দিতেছে। দর্শকবাসী আমার এরকম মানে ভুল বানাইতেছি। ওয়াও, সুন্দর হয়েছে স্নোম্যানটা বানানো তোমাদের। তোমার বিয়া করে দিলে যদি আমার বিয়া করতে লাগে না, আমি কি করব? এখানে কিছু করার আছে? কিছু করার নাই তো, মানে পোলা শুধু আনবো। যদি আনালা করবা মালিহা, কি করবা? কি করবা? বাসায় নিয়ে যাবা? মালিহা স্নোম্যানের বাসায় নিয়ে যাবা বলতাছে। হ্যাঁ হ্যাঁ, চল ঠিক আছে। স্নোম্যানের চোখ পড়ে গেছে। এটা ভিতরে যাওয়া নিষেধ, ঠিক আছে? চলো। বরফ পড়তাছে।
এটা তোমার তারপরে ফুটবল এই যে মাহিমে সুন্দর আমাদের লাগ খারাপ এই স্কেটিং এর এটা বন্ধ সরি স্কেটিং না কি কেবল কারটা বন্ধ নয়তো কেবল কারটা উপর দিয়ে যাওয়া যেত ওয়েদারটা খুবই বাজে ওয়েদার মানে বরফ পড়তেছে আর ভাবি সিরিয়াসলি ডার্লিং শেফ কত ইজি আমি দেখছো বাইরে মারো আঙ্কেলে আইরি no giorno মা এ পুরো ডাইকা গেছে ঠান্ডায় আমরা বাসার থেকে খাবার রান্না করে নিয়ে আসছিলাম বিরিয়ানি ককশিটের মধ্যে ভইরা যাতে খাবারটা গরম থাকে মোটামুটি ভালোই গরম ছিল তো যখন খাওয়া দাওয়া করবো জায়গা তো খুঁজে পাইতেছি না কোথায় বসবো তো বরফের উপরে দাঁড়ায় দাঁড়ায় সবাই খাওয়া দাওয়া করতেছিলাম আর এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন খাওয়া দাওয়া করতেছিলাম তখন বরফ পড়তেছিল না কিন্তু খাওয়ার মাঝামাঝি রাস্তায় বরফ পড়া শুরু করছে আর বিরিয়ানি ঠান্ডা হয়ে পুরো বরফ হয়ে গেছে মানে আমরা বেশি একটা ভালো করে খাইতেও পারি নাই মানে কোনো রকম পেট চালান মানে পেট ভরার কথা এরকম করে খাইছি বাকি সব কিছু আবার বাসায় রিটার্ন মানে যেগুলো ফালাই দিছি আর বাকি যেগুলো ভালো ছিল ওগুলো বাসায় আবার নিয়ে আসছি আর এখানে যে সবাই ভিডিও করতেছিলাম সবাই এখানে মজা করতেছিল যে ভিডিও করতেছি সবাই একটু হাই হ্যালো দিয়ে যাও সুফিয়ান তুমি কি ঠান্ডা বিরিয়ানি খাইতেছো না গরম বিরিয়ানি খাইতেছো বলো আমরা গরম বিরিয়ানি খাচ্ছি গরম বিরিয়ানি খাচ্ছি খাও খাইতে লাগে এটা আমার উল্টো উল্টা খাওয়ার পরে বল শীত লাগে না ভাই padre un susa padre oye ওই সাফার বড় বইতে বোকা মগর রাতবারের কথা মনে সে একটা শিয়ালে খাইলো দেখে তোমরা এটা গালি দাও না তুমি সুবহানাল্লাহ ওই ডালিম ভাই কই নেমে গেছে এই তো খাওয়া দাওয়া শেষ করে আর আমরা বেশিক্ষণ এখানে ছিলাম না প্রায় 1-1.5 ঘন্টার মতন ছিলাম তো এখন বাজে হচ্ছে 3টা তো এখানে হচ্ছে সকালবেলার 8:30টার বাসে আমরা এখানে আসছি 1 ঘন্টা 9:30 বাজে আসছি আবার বেশ কিছুক্ষণ থেকে আবার 3টার বাসে আমরা চলে যাইতেছি না সরি 3:30টার বাসে আমরা আবার চলে আসছি তো এই যে এখন চলে যাইতেছি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ